হাত পাও কাঁপে, শরীর জ্বালা পোড়া কোনো করে। দরকার নেই। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ। আপনি কি সমস্যার জন্য আসছেন? প্রায় সময় মাথা ব্যথা করে, বুক চিনচিন করে ব্যথা করে, হাত পাও কাঁপে, শরীর জ্বালা পোড়া করে, প্রায় সময় সমস্যা হয়। এগুলো ছাড়া আর কি কোনো সমস্যা হয়? প্রায় সময় তলপেট ব্যথা করে, বমি ভাব ওঠে, শরীরে অনেক রাগ ওঠে, বাট আস্থা মানুষ মেরে ফেলার লেগে মারতে পারে। এরকম মানুষকে মেরে ফেলার জন্য চান, কিন্তু মারতে পারেন না। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? প্রায় 1 বছর হয়ে যাবে। কোনো হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখানো হয় না, কিন্তু হুজুর দেখানো হয়েছে। হুজুর দেখানো হয়েছে। অনেক দেয় তারা খানা চাইছে, খানাও এটা শুধু দরজা বাড়ি দেয় আত্মহত্যা করতেছে। রোগী হ্যাঁ, কেন কেন আপনি নিজে যে আত্মহত্যা করতে চান, এটা কি সঠিক? যে মরতে চাই, কেন? জানি না। অশান্তি। আচ্ছা, আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনারা? এটা আব্বু আর আব্বু ঠিক আছে, আপনি হাত দুটো এবং মুষ্টি করেন, উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। এই রোগীর সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে সাদা কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছা দ্রুত রোগীর বডিতে আসো, দ্রুত বডিতে আসো, বডিতে আসে আমার সাথে কথা বলো। নাম কি? নাম কি? নাম কি? শাহিদ। শাহিদা। রোগীর নাম কি? শাহিদা। মানুষ আগে তোমার নাম কি? শাহিদা। শাহিদা, হাত নামাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। বয়স? 80। তুমি কত সময় ধরে রোগীর সাথে আছো? 1 মাস হইবার চলে আসে। শরীরে আস। তোমরা কতজন আছো? 3 জন। তোমার নাম কি? শাহিদা নাকি? ফরজ দুজনকে বডিতে আসতে বলো, চোখ বন্ধ। হ্যাঁ, বাকি 2 জন বডিতে আসো। আসি, নাম বলো। নাম কি? ফাহিম। চোখ খোলো। নাম কি? ফাহিম। ফাহিম। তুমি চোখ বন্ধ করো। ফরজ জন সামনে আসো, চোখ খোলো। নাম কি? ফাহিদ। ফাহিম। ফাহিম। 2 জনের আরেকজন কই? চোখ বন্ধ। এই ফরজ জন সামনে আসো, চোখ খোলো। নাম কি? শাহিদা। শাহিদা আর ফাহিম। আরেকজন কই? আসে নাই? নাম কি তার? তার নাম কি? আশিদ। আশিক। চোখ বন্ধ। এই আশিক, দ্রুত বডিতে আসো। আশিক, দ্রুত বডিতে আসো। নাম কি? আশিদ। তোকে দিয়ে করবো আমি শুরু আজকে ইনশাআল্লাহ। বয়স কত? 19। সত্যি কথা বলো। 19। কি কি ক্ষতি করছে রোগীর?
ওই বোনকে মেয়েরা ফেলেছে তাই। তোমার বোনকে কে মারছে? কে? তোমার বোন কি এই রোগীর ক্ষতি করছে? এরা ঘুরতে গেছে, হুম। তখন আমার বোন ধরছে। তো এখন তোমার বোনে ধরছে। তোমার বোনে অন্যায় হয়েছে নাকি সঠিক হয়েছে? অন্যায় হলে আমরা বলতো, আমরা বিচার করবো। কারা? আমরা তোমরা কি রোগীর কি কোনো ক্ষতি করছো এই তিনজনে? না, মিথ্যা কথা বলতেছো। আমরা করিনি, হেরা করছি। আমরা এরা নতুন আসছি, এরা কি কি ক্ষতি করছে? জানি না সব। আপনার মেয়ের কি কি ক্ষতি হতে একটু বলেন তো আপনি। আপনি বলেন। বুকের মধ্যে চাপ দেয়, আপনার কোরআন শিবটা ধরে রাখি, কোরআন শিব মানে না। আচ্ছা, আমাকে একটা ভিডিও পাঠাইছে রোগীর বাবা। রোগীর বাবা এটা আমাকে দেখাইছে, তুমি দেখো। এই যে রোগীর বাবার ইয়াটা কোরআন শরীফ ধরে রাখছে রোগীর গায়ে। বসেন আপনি। আর লাগবে না। এটা কে করছে? এটা কে করছে? শাহিদা। শাহিদা। তোমাকে আমি প্রশ্ন করছি, তোমরা তিনজনে কি রোগীর কি কোনো ক্ষতি করছো? তুমি আমাকে কি বলছো? আমি করি না, আমি আসছি আজকে। আজকে আসছো? হ্যাঁ। চোখ বন্ধ। শাহিদা সামনে আসো। শাহিদা সামনে আসো। নাম কি? শাহিদা। তুমি ক্ষতিগুলো কেন করছো? পাঠানো হয়েছে কাকে? আমাদের কে পাঠাইছে? উস্তাদ। ইয়া আল্লাহ, তো সাহায্য করো আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ। ইয়া আল্লাহ, তো সাহায্য করো আল্লাহ। আল্লাহু আকবার। ওঠেন, আল্লাহ তাআলা ওঠেন, চোখ খোলেন। এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন? হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। হাতগুলো কি ব্যথা করে? না। হ্যাঁ, হাত হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে জোরে আপনার বাসায় কিংবা ওই ব্রিজটার দিকে লক্ষ্য করে ফু দেন। ওখানে অনেকগুলা লাশ কিংবা একটা দুটা লাশ পড়ে আছে, এই অবস্থায় দেখবেন। ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফু দেন। আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? ব্রিজ। ব্রিজ। ব্রিজের উপরে হ্যাঁ। ওইখানে কি কোনো লাশ দেখা যায়? হাত নামান, চোখ বন্ধ রাখেন। ওইখানে কয়টা লাশ দেখতে পাচ্ছেন? তিনটা। তিনটা লাশ পড়ে। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে আমাদের হুজুরদেরকে দেখবেন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দিনের হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, আমার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। জি। সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক? জি। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে তিনটা জিনকে পাইছি, তিনটাকে আমরা জবাই করছি, তারা ডাইরেক্ট বডিতে আসছিল, তাদের নামও বলছিল। হুজুর এই তিনটা ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে নাকি নাই? হ্যাঁ আছে। কতজন আছে? 7 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। ওই 7টাকে সহ ধরে নিয়ে আসেন বলেন। আনছে। 7টাকে ধরে নিয়ে আসছে। জি। আচ্ছা হুজুর তাদের নাকি একটা গুরু আছে, এটা কি সঠিক? তাকে সহ ধরে নিয়ে আসেন। এখানে নাই। সে যেখানে আছে, পৃথিবীর যে প্রান্তে আছে, নিয়ে আসেন। সর্বোচ্চ সময় 1 মিনিট লাগবে হুজুর আপনাদের। আনছে। গুরুর সাথে টোটাল কতজন আছে? 5 জন। 12 জন। জিন সবগুলোকে জবাই করেন গুরুটাকে সহ করছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 3টা কুফরি কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। একটা মাথায় ব্রেনে, একটা হচ্ছে বুকে, আর একটা হচ্ছে পেটে। বান কয়টা মারছে? 3টা। বান 3টা কোথায় কোথায় করছে? জি। বান কয়টা মারছে? প্রশ্ন করেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 3টা। কোথায় কোথায় করছে? একটা মাথায়, আর একটা হচ্ছে মানে বুকে, আর একটা হচ্ছে গলায়, পেটে। সরি, পেটে। মানে কুফরি এবং বানগুলো একই জায়গায় না? কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন।
নিয়ে আসছে। জিনের লাশ এবং কুফরিগুলা সবগুলো এক জায়গায় করেন, করছে। হ্যাঁ। হুজুর এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? না, নিচ থেকে। নিচ থেকে আসছে। এগুলা সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন, দিছে। জি। আচ্ছা হুজুর, আমরা যে জিনগুলোকে মারছি এগুলো আত্মীয় স্বজন এমন কেউ কি আছে রোগীর পরবর্তীতে ক্ষতি করতে পারে? আছে। কতজন আছে আরো? 200। 200 ধরে নিয়ে আসেন। জি। জবাই করেন। হ্যাঁ। জবাই করছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন, দিছে। হ্যাঁ। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন, দিছে। জি। আচ্ছা হুজুর, এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন, আপনারা সবাই চলে যান সৌদি আরব, মক্কা। সৌদি আরব মক্কা গেছে। জি। ওয়ালিয়াল জেলা হচ্ছে যে ওয়ালিয়াল আহাদ রোড, আহাদ জেলা, ওয়ালিয়াল আহাদ জেলায় যান, গেছে। জি। থানা হচ্ছে যে অলিউল আহাদ, মক্কা গেছে। জি। কোম্পানির নাম হচ্ছে যে আল মাজাল কোম্পানি, গেছে। জি। রুম নাম্বার কিংবা অন্যান্য তথ্য হচ্ছে যে 24576, বিল্ডিং নাম্বার হচ্ছে 2408, পাইছেন? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে তালহার, রোগীর বয়স 23, পিতার নাম হচ্ছে মুজিবুর রহমান, মাতার নাম হচ্ছে ফেরেদা হোসেন, রোগীর নাম তালহার, রোগীর বয়স 23, পাইছেন? জি, পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে সাপ দেখে, উপর থেকে নিচে পড়ে যেতে স্বপ্ন দেখে, ভয় পায়, শরীর দুর্বল লাগে, সবার সাথে মিশতে ভালো লাগে না, কারোর সাথে মিশতে চায় না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 3 জন। 3 জনকে ধরে নিয়ে আসেন। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 1 জন। তাকে সহ ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। জি। জিন সবগুলোকে জবাই করতে বলেন, করছে। জি। আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। 2টা কুফরি। 2টা কুফরি কোথায় কোথায় করছে? মাথায়। দুটোটা মাথায়। দোনোটা মাথা। বান কয়টা মারছে? বান আপনার 2টায়। বান 2টায়। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন, দিছে। হুজুর এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব, দাম্মাম, গেছে। জি। জেলা হচ্ছে যে আল খুবার, গেছে। জি। থানা হচ্ছে যে আল হামরা, যে গেছে। হ্যাঁ। জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে খোবার। রোড নাম্বার হচ্ছে যে 3139, বিল্ডিং নাম্বার হচ্ছে যে 6704, গেছে। জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জয়েল, রোগীর বয়স 22, পিতার নাম হচ্ছে যে আবুল হোসেন, মাতার নাম হচ্ছে মাকসুদা বেগম, পাইছেন? জি, পাইছি। আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে কাজ কামে মন বসে না, মেজাজ খিটখিটে থাকে, স্বপ্নে সাপ দেখে, স্বপ্নে সাপ দেখে, মারতে দেখে, মরতেও দেখে, সবসময় অশান্তি লেগে থাকে, কোনো কিছু ভালো লাগে না, মানে ঘুম থেকে হঠাৎ লাফ দিয়ে ওঠে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? একটা জিন আছে না? এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 7 জন। তাকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 8টাকে জবাই করেন, করছে। জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 1টাই, বেশি। একটা না? বান 2টা।
বান দুইটা কথায় কথায় করছে, একটা মাথায় ব্রেনে করছে আর একটা বুকে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি নিয়ে আসছে। হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। আচ্ছা হুজুর, এগুলা কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? না, কি বলো? ঠিক আছে। নিচ থেকে আসছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান সিঙ্গাপুর। জি আসছে। বিভাগ হচ্ছে ভুনে, জেলাও ভুনে, থানাও ভুনে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে 26 ক্যান্টেক, বিল্ডিং নাম্বার হচ্ছে 16, তিনতলা 2 নাম্বার রুম। গেছে জি হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে হাবিবুর রহমান, রোগীর বয়স 42, পিতার নাম হচ্ছে মনির হোসেন, মাতার নাম হচ্ছে লুৎফুন্নেসা। রোগীর নাম হাবিবুর রহমান, রোগীর বয়স 42। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীর জ্বালাপোড়া করে, মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, পেটে ব্যথা করে। হুজুর আরো অনেক সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? দুইটা আছে। 2টা কুফরি। কথায় কথা করছে। একটা হচ্ছে মাজায়, একটা হচ্ছে পেটে। বান কয়টা মারছে? দুইটাই বান 2টা কথায় কথা করছে। এদিকে। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 4টা। 4টাকে ধরে নিয়ে আসেন। 4টাকে ধরে নিয়ে আসছে। 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। জিন 4টাকে জবাই করেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ চট্টগ্রাম সন্দ্বীপ। চট্টগ্রাম বিভাগ, জেলা হচ্ছে যে জেলা চট্টগ্রাম, থানা হচ্ছে সন্দ্বীপ, ইউনিয়ন হচ্ছে যে মুসাফুর। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে মুসাফুর, ওয়ার্ড নাম্বার 5। জি আসছে। গেছে? মিনজার গো নতুন বাড়ি, মিনজার গো নতুন বাড়িতে যান। গেছে? হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রাকিবুর রহমান, রোগীর বয়স 12, পিতার নাম হচ্ছে মাইনুর রহমান রাশেদ, মাতার নাম হচ্ছে রাহেনা বেগম। রোগীর নাম রাকিবুর রহমান, রোগীর বয়স 12। চাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে রাতে কে জানি মারে, রুমে একা থাকতে পারে না, মেজাজ খিটখিটে থাকে, ভাই বোনদেরকে মারধর করে, গলা চাপ দিয়ে, রোগীর গলা চাপ দিয়ে ধরে, কেউ জানি ওনাকে ডাকে নিয়ে যেতে চায়। হুজুর আমরা এই রোগীটার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 4টা। 4টাকে ধরে নিয়ে আসেন। জি 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি জিন সবগুলোকে জবাই করেন। জিন সবগুলোকে জবাই করা হয়েছে। জি। আচ্ছা রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান কয়টা মারছে? বান 2টা মারছে। বান 2টা, কুফরি 3টা। কথায় কথা করছে। তারপরে আপনার একটা হচ্ছে মাথার পিছনে, একটা হচ্ছে সামনে, একটা হচ্ছে পেটে। আর বান 2টা? বান 2টা আপনার একটা আছে ঘরের সামনে, আর যে বিছনায় ঘুমায় এদিকে। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। জি এগুলো সবগুলো এক জায়গায় করে চালিয়ে দেন। বুঝছে? হুজুর আপনারা সবাই চলে আসেন খুলনা বিভাগ। খুলনা বিভাগ, জেলা হচ্ছে চুয়াডাঙ্গা, থানা হচ্ছে যে আলমডাঙ্গা, জি ইউনিয়ন আলমডাঙ্গা। যে এলাকা থাকে ওটা হচ্ছে ফার আলমডাঙ্গা, যে এলাকা থাকে। গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মিম খাতুন, রোগীর বয়স 22, পিতার নাম হচ্ছে ঝন্টু মিয়া, মাতার নাম হচ্ছে সুমিতা পারবেন। মিম খাতুন, রোগীর বয়স 22, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? হুজুর রোগী চুপচাপ থাকে, একা একা থাকে। রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে,
কেউ জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, এরকম স্বপ্ন দেখে। মাছ ধরতে দেখে, হাত পা মাথা অবশ হয়ে যায়, ব্যথা করে, শরীর কালো কালো দাগ হয়ে যায়, গলার ঘামাচির মতো কালো 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 কি জানি বের হয়েছে। হুজুর, আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? দুইটা। দুইটাকে ধরে নিয়ে আসেন। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? আচ্ছা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জিন সবগুলাকে জবাই করতে বলেন। জি। করা হয়েছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন। জি। করছে। জি। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দিছে। জি। হুজুর, এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? জি। আচ্ছা হুজুর, এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে না? জি। ঠিক আছে। হুজুর, আপনারা সবাই চলে যান নারায়ণগঞ্জ সোনারগাঁও। গেছে ইউনিয়ন হচ্ছে জামপুর, গ্রামের নাম হচ্ছে যে মিরের টেক, হোসেনের বাড়ি। মিরের টেক হোসেনের বাড়িতে যান। গেছে জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আকলিমা, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে নজর আলী, মাতার নাম হচ্ছে যে রেনু আরা বেগম। রোগীর নাম আকলিমা, রোগীর বয়স 32। চাইছেন? জি। হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে মন মেজাজ ভালো থাকে না, সব কাজে অলসতা লাগে, নামাজ পড়তে ভালো লাগে না, পেটে গ্যাস হয়, সবসময় টেনশন অনুভব হয়। অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। বেবি কনসেপ্ট হচ্ছে না, পিরিয়ডের সময় পেট ব্যথা করে, বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে বারবার। হুজুর, আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং ভানের সমস্যা পেয়েছি, খুবই খারাপ জিন এবং ভানের সমস্যা পেয়েছি, আশিক জিনের সমস্যা পেয়েছি। হুজুর, দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 7। 7 জন। 7টাকে ধরে নিয়ে আসেন। জি। 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি। জিন সবগুলোকে জবাই করেন। জি। জিন সবগুলোকে জবাই করছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জি করছে। এগুলো সবগুলা এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর, এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। ঠিক আছে। হুজুর, আপনারা সবাই চলে যান রাজশাহী, বাংলাদেশ, রাজশাহী বিভাগ, জেলা হচ্ছে যে বগুড়া, শাহজাহানপুর থানা। জি। রহিমাবাদ ইউনিয়ন। ঠিক আছে? জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে বি ব্লক, রহিমাবাদ, শেরপুর রোড। গেছে? হুজুর, এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রেহানা পারভিন, রোগীর বয়স 33, পিতার নাম হচ্ছে সিদ্দিক শেখ, মাতার নাম হচ্ছে যে মাতার নাম হচ্ছে যে জাহানারা বেগম। রোগীর নাম রেহানা পারভিন, রোগীর বয়স 33। পাইছেন? জি। হুজুর, রোগীর সমস্যা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে, মেজাজ খিটখিটে থাকে, এই বাদে মন বসে না, খারাপ স্বপ্ন দেখে, স্বপ্নে সাপ এগুলো বিস্তারিত দেখে, অতিরিক্ত সন্দেহ করে। হুজুর, আমরা এই রোগীর সাথে টেস্ট করে জিনের আসর এবং ভানের সমস্যা পেয়েছি। হুজুর, দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 4 জন। 4 জনকে ধরে নিয়ে আসেন। 4 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি। জিন সবগুলাকে জবাই করেন। জি। করছে? জি। আচ্ছা হুজুর, রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। বান 2টা। কুফরি 2টা কথায় কথায় করছে? একটা করছে হুম মাথায়, মাথায়। একটা করছে বুকে। হ্যাঁ, আর বান 2টা? এক জায়গায়। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। হুজুর, ওই রোগীর সাথে জিন বান কুফরি এর জন্য আর কোনো সমস্যা আছে? হুজুর, আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ, নরসিংদী জেলা, থানাও নরসিংদী, ইউনিয়ন হচ্ছে যে সিরিজপুর। জি। নরসিংদী জেলা, নরসিংদী থানা, সিরিজপুর ইউনিয়নে গেছে। জি। যে গ্রামে থাকে, যে এলাকায় থাকে ওটার জন্য, ওটার নাম হচ্ছে সোনাতলা।
গেছে? জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ইলিয়াস, রোগীর বয়স মোহাম্মদ ইলিয়াস, রোগীর বয়স 55, পিতার নাম হচ্ছে যে সিরাজ মিয়া, মাতার নাম হচ্ছে যে রোকিয়া খাতুন। রোগীর নাম ইলিয়াস, রোগীর বয়স 55। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, শরীর ঠান্ডা হয়ে যায়, জ্বর থাকে, বুক ধরপড় করে, শরীর জ্বালাপোড়া করে, হাত পা অবশ হয়ে যায়। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 3টা। 3টা কুফরি না? জি বান কয়টা আছে? বাম 2টা আছে। কুফরি 3টা কোথায় কোথায় করছে? একটা হচ্ছে আপনার কোমরে, হুম, একটা বুকে, একটা মাথা ব্রেনে, আচ্ছা। আর বান 2টা গড়ে, আর বাড়ির সামনে। তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুরকে বলেন যে হুজুর এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে 7 জন আছে। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। জি জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করতে বলেন। জি জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করছে, জি এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি হুজুর এগুলো কেউ কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি হুজুর আপনারা সবাই চলে যান খুলনা বিভাগ, যশোর জেলা, থানা হচ্ছে যে শাসা, জি ইউনিয়ন হচ্ছে যে ওলাসি, ওলাসি যান, ওলাসি থানায়, ওলাসি ইউনিয়ন গেছে। জি যে এলাকা থাকে ওটা হচ্ছে যে মাটি পুকুর। জি অন্যান্য তথ্য হচ্ছে যে PHC 229, এটা মনে হয় সম্ভবত আমাদের কোড নাম্বার, ফার্স্ট কোড গেছে। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে হামিদ আলী, রোগীর বয়স 65, রোগীর পিতার নাম হচ্ছে যে সুরাত আলী, মাতার নাম হচ্ছে যে মেহের জান বিবি। রোগীর নাম হামিদ আলী, রোগীর বয়স 65, রোগীটা খুঁজে বের করেন। হুজুর রোগীর সমস্যা হচ্ছে সবসময় মেজাজ খিটখিটে থাকে, ভালো মন্দ কারো কথা সহ্য করতে পারে না, খাবার দাবার খেতে চায় না, রাতে গায়ে জ্বালা পোড়া করে, স্বপ্নের মধ্যে ভয় পায়। হুজুর আজকে দীর্ঘদিনের সমস্যা। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি ওনাকে আমাদের চিকিৎসার পরে ডাক্তারি চিকিৎসা নিতে হবে সেটাও বলে দিয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা আছে। 3টাকে ধরে নিয়ে আসেন। জি 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? আপনার 12 জন আছে। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি জিনের লাশ সবগুলাকে জবাই করেন। জি করছে। জি হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটা করছে। বান বাম 2টা। বান 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। জি নিয়ে আসছে। জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি হুজুর এগুলো কেউ কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে, জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি হুজুরের রোগীর সাথে জিন, বান, কুফরি দেন আর কোনো সমস্যা আছে? জি ঠিক আছে হুজুর আপনারা সবাই চলে যান জার্মানি। জি গেছে। জি শহরের নাম হচ্ছে যে হ্যানোভার। হ্যানোভার গেছে। জি ফার্স্ট কোড হচ্ছে যে 30165। ঠিকানা হচ্ছে যে আফ ড্রিম ব্রন 18A30156, হ্যান্ডওভার জার্মানি গেছে। জি ওদের ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রোজেনা আক্তার, রোগীর বয়স 51, পিতার নাম হচ্ছে যে আব্দুল মোতালেব, মাতার নাম হচ্ছে যে সেরাতা বেগম। রোগীর নাম রোজেনা আক্তার, রোগীর বয়স জি রোগীর বয়স হচ্ছে 51। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে হঠাৎ রেগে যায়, হুজুর ওনার হঠাৎ করে রেগে যায়,
আমার মনে হয় ওনার পাশ দিয়ে কেউ হাঁটে, মাঝে মধ্যে মাথা ব্যথাও করে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি, জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে, একটা। ধরে নিয়ে আসেন। এই একটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 6 জন। 6। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। জি ধরে নিয়ে আসছে। জি জিন সবগুলোকে জবাই করেন। করছে। জি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। বান? 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। জি কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুর এগুলো কেউ কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে, এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। জি আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। গেছে। জি থানা হচ্ছে নিউ হ্যাম, সিটি হচ্ছে যে লন্ডন, যে এলাকা থাকে ওটা লন্ডন, ঠিকানা হচ্ছে যে গেছে জি লন্ডন। 81 মিনিস্টার ম্যান রোড, নাম্বার হচ্ছে যে E6399W। 81 মিনিস্টার ম্যান রোড, নাম্বার হচ্ছে যে E639W। গেছে। জি আমাদের এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে গোলাম মাওলা শামীম, রোগীর বয়স 55, পিতার নাম হচ্ছে যে ওয়াজেদ আলী হাওলাদার, মাতার নাম হচ্ছে জোহরা খাতুন। রোগীর নাম গোলাম মাওলা শামীম, রোগীর বয়স 55। খুঁজে বের করেন। তাইছে জি রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে বিভিন্ন জিনিস দেখে, খাওয়ায়, স্বপ্নে কামড় দেয়, এরকম জিনিস চেষ্টা করে। ওনার আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে ওনার মেরুদণ্ডের পিছনে মনে হয় যেন কামড় মেরে বসে আছে, বিভিন্ন জায়গায় ব্যথা করে। আর আজকে দীর্ঘদিন থেকে সমস্যা, মেজাজ খিটখিটে থাকে। হুজুর দেখেন তো ওনার সাথে আমরা টেস্ট করে জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। হুম 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটি। একটা। বান? একটি। হুজুর তুলে নিয়ে আসতে বলেন। হুজুরকে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি নিয়ে আসছে। জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। জি। হুজুর এগুলো কেউ কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? আর নিচ থেকে আসছে। হুজুর আমাদের নিচ থেকে আসছে। হুজুর আমাদের আর কাজ বেশি নাই, অল্প কয়েকটা কাজ আছে। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, ঢাকা। থানা হচ্ছে যে কলাবাগান। জি কলাবাগান থানা গেছে। কলাবাগান থানা গেছে। জি হাতির ফুল ফুকুরফার, হাতির ফুল ফুকুরফার মসজিদের পাশে যান। গেছে। জি অন্যান্য তথ্য হচ্ছে যে 380/1 ফ্রি স্কুল স্টেট। গেছে। জি হাতির ফুল ফুকুরফার মসজিদ। গেছে। জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জহুরুল হক পাটোয়ারি সুমন, রোগীর বয়স 42, পিতার নাম হচ্ছে যে মৃত আব্দুল মান্নান পাটোয়ারি, মাতার নাম হচ্ছে যে রওশনারা বেগম। রোগীর নাম জহুরুল হক পাটোয়ারি সুমন, রোগীর বয়স 42। রোগীটা খুঁজে বের করেন। জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে নামাজে মন বসে না, কোরআন শরীফ পড়তে মন চায় না, শরীর সবসময় অসুস্থ থাকে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 7টা। 7টাকে ধরে নিয়ে আসেন। জি 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি জিন সবগুলোকে জবাই করেন। করছে। জি হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটি।
একটা? জি। আচ্ছা, বান? না, বান নেই। বান নাই, তুলে নিয়ে আসেন। জি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি। জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। দিছে? জি। আচ্ছা হুজুর, এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? না, না। হ্যাঁ, না। নিচ থেকে আসছে না? ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান সৌদি আরব। জি। সৌদি আরব গেছে? জি। সৌদি আরব রিয়াদে যান। গেছে? জি। হ্যাঁ, থানা ও রিয়াদ যে এলাকা থাকে ওটা হচ্ছে যে 12 নম্বরে যান। গেছে? জি। বিল্ডিং নাম্বার হচ্ছে যে বিল্ডিং নাম্বার 2 3 তলায়, 2 তলায় থাকে। বিল্ডিং নাম্বার 2 তলায় থাকে। 2 নাম্বার বিল্ডিং এ থাকে আর কি। 2 নাম্বার বিল্ডিং 2 তলায়। গেছে? জি। হুজুর, এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে বিপুল মন্ডল, মাতার নাম হচ্ছে যে শামসুল মন্ডল, মাতার নাম হচ্ছে যে লাইলি বেগম। পাইছেন? জি। মজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে, অস্থির অস্থির লাগে, শরীর জ্বালাপোড়া করে, ঠিক মতো ঘুম হয় না। হুজুর, আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। জি। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি। হ্যাঁ, টোটাল 60টাকে জবাই করেন। জি। আচ্ছা হুজুর, রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। কোথায় কোথায় করছে? একটা মাথায়, একটা বুকে। বান? এই যে একই জায়গায়। বান কয়টা? 2টায়? হ্যাঁ। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি। জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। দিছে? জি। হুজুর, এই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর, আমাদের এই লাস্ট কাজ, আপনারা সবাই চলে যান সাউথ কোরিয়া। জি। সাউথ কোরিয়া গেছে? জি। বিভাগ হচ্ছে যে খাইয়াডু। জি। জেলা হচ্ছে যে ফিয়ন ট্যাক্সি। জি। থানা হচ্ছে যে ফসং অব। জি। যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে হিগিং মাউল। গেছে? জি। হ্যাঁ, অন্যান্য তথ্য হচ্ছে যে সংনে আনখিল 125 রিজি হাউস, বাসা নাম্বার হচ্ছে যে 106। গেছে? জি। হুজুর, এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ অলিউর রহমান, রোগীর বয়স 55, পিতার নাম হচ্ছে যে খায়রুল আলম, মাতার নাম হচ্ছে যে রমেনা খাতুন। রোগীর পিতার নাম হচ্ছে যে আলিউর রহমান, রোগীর বয়স 55। পাইছেন? জি। হুজুর, রোগীর সমস্যা হচ্ছে চাকরিতে বাধা, প্রত্যেকটা কাজে কাজে বাধা, সংসারে অশান্তি লেগে আছে, শরীরে সমস্যা, অস্থির অস্থির লাগে, কাজ কামে মন বসে না, কোনো কিছুতে মন বসে না, ইবাদত করতে ভালো লাগে না, কোনো কাজে সফল হচ্ছে না। হুজুর, আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 4টা। 4টা কুফরি কোথায় কোথায় করছে? একটা হচ্ছে ঘরে, একটা হচ্ছে বাহিরে, আর শরীরে করছে। বাকি 2টা শরীরে? হ্যাঁ। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর, কুফরিগুলো তুলে নিয়ে আসেন। জি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। একই জায়গা 4টাই। আচ্ছা, এগুলো পিছনে টোটাল কয়টা জিন আছে? আপনার 14টা। ধরে নিয়ে আসতে বলেন। জি। জিনগুলোকে ধরে নিয়ে আসছে। জি। জিনগুলোকে জবাই করেন। করছে? জি। এগুলো আত্মীয় স্বজন কেউ কি আছে ক্ষতি করার মতো? না, না। আচ্ছা, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে? জি। আচ্ছা হুজুর, এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। ঠিক আছে, এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। হুজুরদেরকে বলেন যে হুজুর, ওনার সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না, না, সমস্যা। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।